তো কোয়েল পাখির খামারের পাশাপাশি এই জন্য ভাবতেছি যে এবার বাণিজ্যিক আকারে আমার ছাগলের খামারটা আমি শুরু করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বর্তমান সময় কিভাবে ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকা এবং আমার খামারের প্রসেসিং কীরকম সেটাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে শেয়ার করার চেষ্টা করব। আমরা হচ্ছে 3 বোনে আজকে গেছি ভুট্টা ক্ষেতের ওইদিকে। এই যে দেখেন, ভুট্টা পাতা নিয়ে আসলাম আমার ছাগলগুলোর জন্য। তো এখন কিন্তু সকাল 10টা পার হয়েছে। সকালে একবার ছাগলগুলো আমরা ঘর থেকে বের করছিলাম, তখন হচ্ছে আবার বৃষ্টি হয়েছিল, আবার ঘরে তুলে রাখছিলাম, মানে খাওয়াইছিলাম আর কি, কিন্তু বেশি খাইতে পারেনি। তো হচ্ছে বৃষ্টি থামানোর পর একটু গেলাম এই যে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা পাতা নিয়ে আসলাম। ওই যে ওর কাছেও আছে ওই যে। তারপর হচ্ছে একজন তো দেখলেন আগে নিয়ে গেল। তো এখন হচ্ছে আমি এই যে বাড়ি চলে আসলাম। এগুলো পাতাগুলো আমি এখন সুন্দর করে জায়গা মতো বেঁধে রাখবো, মানে বেঁধে বেঁধে দিয়ে দিব আর কি। এই যে কতগুলো পাতা নিয়ে আসলাম আমরা। এগুলো পাতা হচ্ছে যদি এখন দেই তাহলে একবারে বিকালবেলা দিব, আর কিন্তু খাওয়াবো না ছাগলগুলোকে। ছোট ছোট করে বোঝা মানে বেঁধে বেঁধে আনছি আমি। এই যে দেখেন, এই যে একটা বোঝা। এখন আমি এগুলো জায়গা মতো আগে বেঁধে দিই। আর ঘরে নিতো আপু এই যে এটা বাচ্চা যে খাবারে দিবে না সারা বাচ্চাটা। আল্লাহ রহমতে আমাদের অবশ্য কোনো রকম মানে ছাগল লালন পালন করার জন্য বা ছাগলের খামার দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন, যেমন হচ্ছে মানে কাজ করার জন্য লোকের প্রয়োজন। আমাদের বাড়িতে অবশ্যই সবাই আছি, আমি, আমার মা, তারপর ছোটো বোনেরা, তারপর আব্বা, সবাই আছে। আমরা সবাই কাজ করি আর কি, সবাই কাজ করতে পারি। তো কাজ করার যে একটা সমস্যা বা লোকের অভাব সেটাও কিন্তু নাই, আমাদের লোকেও মানে লোকও আছে কাজ করার জন্য। তারপর রইল কথা জায়গা জমি, ঘাসের জমি, সেটাও আছে। ঘাস আমরা হচ্ছে চাষ করলেই আর কি করা যায়, জমি আছে। তারপর ঘর তোলার মতো জায়গা, ঘর তোলার মতো জায়গাও আছে। চতুর্দিকে অনেক ফাঁকা জায়গা, দেখেন এগুলো আমাদের ঘর তোলার জায়গা আছে, ঘাস চাষ করার জায়গা আছে। তারপর পরিশ্রম বা শ্রম দেওয়ার মতো যারা দেখাশোনা করবে আমরা আছি সবাই, ঠিক আছে। এবং হচ্ছে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে আমি নিজেই। আর এইগুলা হচ্ছে খাবার, ওষুধ পানি, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর কি। সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া, তারপর কৃমিনাশক করানো, তারপর মানে বেসিক্যালি যে সমস্যাগুলো ওগুলো বুঝে ওষুধ দেওয়া। তো এগুলো আমি কিন্তু পারি, মোটামুটি পারি, তো ধারণা আছে। তো এই যে দেখেন, এইভাবে হচ্ছে পাতাগুলোকে আমি একবারে ভাগ ভাগ করে ঝুলাই দিলাম। এই যে দেখেন, বেঁধে দিছি কিন্তু এখানে হচ্ছে বড় ছাগলগুলোর জন্য বেঁধে দিছি, আর ছোট বাচ্চাগুলোর জন্য বাড়িতে আর কি। ওরা এখানে আসতেছে না আর কি, ওই একসাথে খাইতে পারে না। তো এইভাবে দিলে কিন্তু অপচয় খুবই কম হয়, এবং হচ্ছে যে কয়েকটা খাবার আপনি দিবেন প্রায় সবগুলোই খেয়ে নেবে। আর ছাগল কিন্তু এরকমই, মানে
ওকে যত সুবিধা করে দেবেন তত ও অপচয় করবে, খুবই অপচয় করে আর কি। তো একটু কষ্ট করে খেতে পছন্দ করে ছাগল। তো এই যে এভাবে হচ্ছে এখন দিছি, এখন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে, দেখেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। আর আমি যদি খাঁচার মধ্যে দিতাম তখন হচ্ছে দেখা যাচ্ছে কি যে একটা খাচ্ছে তা দুইটাই নষ্ট করতেছি, এই জন্য আর কি এভাবে দিলাম। আর যেহেতু আকাশটা খুব খারাপ গন্ডগোল আর কি, কাজেই আমি এভাবে হচ্ছে বেঁধে দিলাম। এগুলো খাওয়া হইলেই কিন্তু আমি আবারও ছাগলগুলোকে ঘরে নিয়ে যাব। কেননা এই যে দেখেন মাটি, নিচের মাটি কিন্তু ভেজা। আমি আশেপাশটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু এগুলো হচ্ছে বাঁশঝাড় আর কি, বাঁশের তল জায়গা, কাজেই হচ্ছে এখানে অনেক মশা হয়, মাছি হয়। তারপরে ওই যে দেখেন আমি পরিষ্কার করার পর কিন্তু কোনো মশা বা মাছি নেই। তারপরে ওই যে দুই একটা ছাগলগুলোকে ধরতেছে। তো এরা হচ্ছে এগুলো খাওয়া হইলেই আমি এখান থেকে ঘরে নিয়ে যাব। ঘরে কিন্তু মাচা আছে এবং ছাগলের ঘরটা শুকনো, অনেক সুন্দর পরিবেশ, আর মাচার উপর থাকে। তো এইরকম করে যে আমি হচ্ছে এই যে ভুট্টা ক্ষেত থেকে পাতা নিয়ে আসলাম, আপনারা দেখলেন। একটু কষ্ট করলে ফলটা ভালোই হয়, ঠিক আছে, একটু কাজটা অনেক সুন্দর হয়। তো আমরা হচ্ছে পাতা নিয়ে আসলাম, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসলাম, আনি হচ্ছে এইভাবে জায়গা পরিষ্কার করে বেঁধে দিলাম ছাগলগুলোকে। এই পাতাগুলো কিন্তু অনেকগুলো পাতা, এগুলো খাইলে ছাগলগুলোর কিন্তু মোটামুটি হয়ে যাবে। ওই যে একটা কই ঢুকছে, এই সামনে দিছি কিন্তু, এই যে এটা হচ্ছে এর 5টা বড় ছাগলের জন্য 5টা বোঝা আমি এইরকম করে ঝুলাই দিছি। ওই সামনে ওইখানে দিছি কিন্তু ওই যে ভিতরে ঢুকছে। তো বন্ধুরা এইরকম করে আর কি আমি আমার বর্তমান খামারটা হচ্ছে ছাগলগুলোকে খাওয়াচ্ছি এইভাবে। হ্যাঁ 10:30, 10:30। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আর কি ছাগল লালন পালন করতে পারেন। আমাদের হচ্ছে যারা আমাদের মতো গ্রামের বাড়িতে থাকেন, তো গ্রামে কিন্তু অবশ্যই ছাগল পালন খুবই আর কি লাভজনক এবং সুবিধের হয়। যখন সিজন একটা আসে, ভুট্টার সিজন, ধানের সিজন, তখন সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু ছাগল খাওয়ানো যায়। আর যখন চড়িয়ে খাওয়ানোর মতো ব্যবস্থা হয় তখন কিন্তু আরও বেশি সুবিধের হয়। এই যে দেখেন আমাদের হচ্ছে চতুর্পাশে কত সুন্দর একদম খোলামেলা হচ্ছে মাঠ, তারপর জায়গা কত সুন্দর, তারপর হচ্ছে আপনাদের ধরেন ভুট্টা পাতা, ভুট্টার ক্ষেত, ঘাস, তারপর ভুট্টা পাতা, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। তো ওই যে আমি আমার ছাগলগুলোকে এইভাবে দিলাম, দেখেন এখন কত সুন্দরভাবে ছাগলগুলো খাচ্ছে কিন্তু। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগছে। আর হচ্ছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে এটা মনে হয় একটু বাঁধানোটা একটু লুজ হয়েছে, তো এই যে নিচ থেকে হচ্ছে কয়েকটা পাতা পড়ছে। তো এরকম করে ছাগল পালন করি সম্পূর্ণ বিনা টাকায়, ঠিক আছে। তো ছাগলের কিন্তু প্রধান খাবার হচ্ছে ভুট্টা পাতা, তারপর কাঁচা ঘাস, গাছের পাতা, এগুলা। তো তার মধ্যে যেটা মেইন আর কি প্রধান খাবার সেটা হচ্ছে কাঁচা ঘাস। তো কাঁচা ঘাস যদি হচ্ছে ছাগলকে দিতে পারেন একদম হচ্ছে 100% বা 80% বা 80 ভাগ, তাহলে কিন্তু আপনাদের দানাদার খাবারের কোনো প্রয়োজন পড়বে না। সব থেকে মেইন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ছাগলকে 100% বা তার চাহিদা মতো কাঁচা ঘাস দিতে পারেন, বা এরকম করে হচ্ছে পাতা, ভুট্টা পাতা, গাছের পাতা দিতে পারেন, তাহলে কিন্তু ছাগলের গ্রোথ অনেক সুন্দর থাকবে এবং ছাগল মানে ভালো হবে। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কথা কি বলবো, সেটা তো হচ্ছে এমনিতেই আর কি যে কোনো খাবারে এই ছাগলেরা একবারে হচ্ছে খেয়ে ফেলে, কমফোর্টেবল মনে করে কাঁচা ঘাসে বেশি। দানাদার খাবার অনেকে মানে অনেক সময় আমি শুনি কি যে কাঁচা ঘাসের পাশাপাশি যদি কেউ দানাদার খাবার দিয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে, তাহলে হচ্ছে ওই ছাগল দানাদার খাবার বেশি খেতে চায় না। যেমন আমার ছাগলগুলো প্রথম ভাগের ওইদিকে দানাদার খাবার আমি দিছিলাম, ওগুলো খায় না, ফিড খায় না। তারপর মানে ভুট্টার গুঁড়া খাইতো, কিন্তু সরিষা খোল, তারপর গমের ভুসি, এগুলো খাইতে চাইতো না। তো যখন আমি ধীরে ধীরে অভ্যস্ত করছিলাম তখন কিন্তু ওই খাবারগুলোও খায়, পাশাপাশি এই যে কাঁচা ঘাস, কাঁচা খাবার এগুলো খায়। তো বেশিরভাগই আমি কিন্তু এগুলো খাওয়াই আমার ছাগলগুলোকে। আমি কিন্তু হচ্ছে খুব কম ওই দানাদার খাবার দিই বা ফিড খাওয়াই। যখন দেখি যে চতুর্পাশে হচ্ছে খাবারের জোগান আর দিতে পারছি না, তারপর হচ্ছে ছাগলের জন্য খাবার আমি সংগ্রহ করতে পারতেছি না, খাবার খুবই কম, তখন কিন্তু আমি হচ্ছে এই হালকা পাতলা দানাদার খাবার খাওয়াই।
তো সিজনারি সময় যেমন ভুট্টা আসতেছে, আমাদের হচ্ছে নিজেদের ভুট্টা চাষ করা আছে, আমি কিন্তু ওগুলা বিক্রি করব না আর কি, ছাগলের জন্য গরুর জন্য রেখে দেবো। আর যেহেতু আরও পরিকল্পনা করতেছি যে ছাগলের খামারটা আরও নতুনভাবে শুরু করব, ঘর তৈরি করব, ছাগল ক্রয় করব, এই জন্য আর কি মানে সবগুলোই আমাকে রেখে দিতে হবে। তো নিজের বাড়ির যদি মানে হচ্ছে ধানের গুঁড়া, তারপর ধান ভাঙা, আর হচ্ছে ভুট্টার গুঁড়া এগুলো যদি রাখা যায় বা ঘাসের জমি থাকে, তো এগুলো যদি রাখা যায় অনায়াসে কিন্তু 20 থেকে 50টা ছাগল পালন করা যায়, শুধু একটা ছাগলের ঘর থাকলেই যথেষ্ট। তো কোয়েল পাখির খামারের পাশাপাশি এই জন্য ভাবতেছি যে এবার বাণিজ্যিক আকারে আমার ছাগলের খামারটা আমি শুরু করব। তো যাই হোক বন্ধুরা, এরকম করে আর কি খাওয়াচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।